প্রভাত বন্ধুরা, মর্নিং ওয়াক সেরে যথারীতি রান্নাঘরে আজকে দুটো আইটেম রান্না করব। প্রতিদিন একটা করে আইটেম করি, আজকে দুটো করব। একটা ডিম দিয়ে একটা আইটেম করব, আর একটা করব লাউ মুগ ডাল ভেজে। ওটা দারুণ লাগে খেতে। শুধু বড়ি দিয়ে করার থেকে একটু মুগ ডাল ভেজে নিলে আরো বেশি ভালো লাগে। কিভাবে করছে, আর করা খুব ইজি, সেই জন্যই আমার সব রান্নাই খুব ইজি। সে এবার কিভাবে করছি তোমাদের দেখাচ্ছি। দেখো তোমরা সবাই কেমন আছো গো? আমি ঠিকঠাক আছি, চলছে দিন, এইভাবেই যেন দিনটা চলে। মুগ ডালটা ভাজার একটা ক্রমাগত নেড়ে মুগ ডালটা ভেজে নিতে হবে যেন একটু কালো না হয়। মুগ ডালটা একটু ভালো করে ভাজতে হবে, কারণ এই রান্নার মুগ ডালের গন্ধটাই তো আসল। ভেজে মুগ ডালটা একটু ধুয়ে এবার যেভাবে করবো দেখাবো। শুকনো খোলায় ভেজে দিতে হবে একদম, যেন কোথাও কালো। আমার তো মুগ ডাল ভাজা কোনোদিনই ভালো হয় না, ধৈর্য নেই তো আমার তো। এবার মুগ ডালগুলো ভেজে নামিয়ে রেখেছি, দেখো লাল লাল করে, একটু ঘিও করে দেবো। এবার ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে, আর দেবো যে কোনো নিরামিষ রান্নাতে একটু হিং দিলে ভালো লাগে, একটু হিং। হিং দিয়ে বেশিক্ষণ রাখবো না, তার মধ্যে লাউগুলো দিয়ে দিলাম। এবার লাউয়ের মধ্যে একটু নুন দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ডালটা ভেজে, মানে ভাজা ডালটা একটু ধুয়ে উপরে দিয়ে ঢেকে সিম করে দেবো। এবার হোক, এই রান্নায় আর কোনো ঝামেলা নেই, কোনো নেই, যা দাবার দিয়ে দিয়েছে, আর কিচ্ছু দেওয়ার নেই। নুন দিয়েছি, ডালটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিই। এবার লাউয়ের যে জল ছাড়বে, এই লাউয়ের জলে সব সেদ্ধ হবে, ডালও সেদ্ধ হবে, লাউটাও সেদ্ধ হবে। লাউটা নাড়িয়ে চাড়িয়ে এই ডাল একটু ধুয়ে ওপরে দিয়ে এবার ঢেকে গ্যাসটা সিম করে দেবে। এবারে সিমটাকে একটু মিডিয়াম টু লো করে এবার হোক। একটু সিম না করলে কি জল ভালোভাবে ছাড়বে না, সেদ্ধ ভালো হবে না, জল শুকিয়ে যাবে আর সেদ্ধ হবে না ভালো। লাউয়ের মধ্যে ডাল দিয়ে নুন দিয়ে ঢেকে দিয়েছিলাম, দেখো আমি একবার এসে খুলে নাড়িয়ে দিয়েছি এইরকম। এবার দিয়ে দেবো হলুদ, দিয়ে আবার ঢেকে দেবো, ঢেকে হতে দেবো। এই ঢাকাতেই যা মানে সিদ্ধ হয়ে যাবে। তবে লাউটা ভালো ছিল, লাউটা ভালো না থাকলে না এইসব রান্না করতে ইচ্ছা করে না, ওই চেয়ে চেয়ে থাকে লাউ। এবার আবার ঢেকে দেবো, ঢেকে আবার হবে। লাউটা পাশের গ্যাসে বসিয়ে দিয়েছি, এই গ্যাসে আরেকটা রান্না করবো। বলেছি না দুটো আইটেম করবো আজকে। একটা করছি ডিম দিয়ে, ডিম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিইনি, যেহেতু ঝাল কম খাই। ধনেপাতা নুন দিয়ে মেখেছি, তার মধ্যে 2 চামচ বেসন দিয়েছি, দিয়ে এটা দিয়ে একটা বড়ি বানাবো ডিমের। তারপর করছি এই প্রিপারেশনটা, দেখো কেমন করে করছি। কারণ ছোটো মেয়ে না এভরিডে মাছ খেতে চায় না, কাল বল মাছ খেয়েছে, আজকে হয়তো ঝামেলা করবে খাওয়া নিয়ে, সেই জন্য ভাবলাম আজকে এটা করছি। দেখো তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে ছোট ছোট করে বড়ির মতন ছাড়বো। যে কটা হয় অল্পই করবো, একটা আরেকটার সঙ্গে লাগবে না, তাহলে আলাদা হয়ে যাবে না, গোটা একটা হয়ে যাবে। এটা মেলানো জায়গায় করলে ভালো হতো, তাই না? এইভাবে আলাদা করে করে দিতে হবে, নাহলে একটা হয়ে যাবে। এভাবে বড়াগুলো সব ভেজে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এরকমভাবে এগুলো বড়াগুলো ভেজে নেব, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে। একবার ভাজলাম, আবার পরের বার আবার এইভাবেই হবে, দেখি কটা হয়। দুটো ডিম দিয়ে করছি, ভালোই হয়েছে। একটু নতুনত্ব, একঘেয়ে ডিম ভালো লাগে না। পাশের গ্যাসে লাউ হচ্ছে, লাউ মোটামুটি কমপ্লিট হয়ে এসছে, শুধু ঢেকে, আর কিছু না। তারপরে মনে হলো কটা মটরশুঁটি দিই, তাই কয়েকটা মটরশুঁটি দিলাম। দেখো নিচ দিয়ে একদম লেগে যাচ্ছে, আর একটু লেগে যাবে, তারপরে অফ করে দেবো।
আবার ঢেকে দেবো। পুরো রান্নাটাই ঢেকে করলাম। এবার এটারও হয়ে এসছে, কতগুলো বড়া হয়েছে দেখো, 2টো ডিম দিয়ে। এবার রান্নাটা করব। এই বড়াগুলো কিন্তু শুধু খেতেও দারুণ লাগে, ডাল মুসুরির ডাল দিয়ে এই বড়া দারুণ। আর কয়েকটা দিয়ে দেব হচ্ছে এই আমন, এখন একটু বাটবো, বেটে এই রান্নাটার মধ্যে দেব। রান্নাটা এবার আরম্ভ করছি। এবার ডিমের বড়ার তরকারিটা শুরু করছি। ওই বড়াগুলো করে নিলাম দেখলে। এবার এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব হচ্ছে 2টো এলাচ আর একটু লবঙ্গ, ব্যাস, আর কিছু না। দিয়ে এবার টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে বেটেছি, এটা দিয়ে দেবো। ও তার মধ্যে একটু ধনে জিরে গুঁড়ো দিয়েছি। তেলের মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো হচ্ছে নুন, দিয়ে দেবো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য, আর কাঁচা লঙ্কার ঝাল তো আছেই ওটা। এবার মশলাটাকে ভালো করে কষাবো। একদম জল শুকিয়ে একদম তেল ছেড়ে আসবে, তারপর তোমাদের দেখাচ্ছি। আবার একদম ভালো করে এটা কষবে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই মশলা কষানোর মধ্যে মনে হলো কয়েকটা মটরশুঁটিও দিয়ে দিই। আলু দেবো না তো, আলু ছাড়া করবো, না মটরশুঁটিও দিয়ে দিই, ভালোই লাগবে। আজকাল সব কিছুতেই মটরশুঁটি। লাউ কমপ্লিট। এবার উপরে ধনে পাতা ছড়িয়ে ঢেকে গ্যাস অফ করে দেবো। দেখো লাউটা এরকম দেখতে হয়েছে, খেতে অসম্ভব ভালো হয়। পুরো রান্নাটা করলাম কিন্তু সিম আছে, ডালগুলো পুরো সিদ্ধ হয়ে গলে যায়নি, গোটা গোটা টাইপের দেখতে আছে। তোমরা দেখলে কিছুটা বুঝতে পারছো। এই হয়ে গেল লাউ, ধনে পাতা দিয়ে নামিয়ে চালিয়ে এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। আবার ঢেকে দেবো। এই যে বয়সটা হবে, এতেও অনেকটা সুন্দর একটা টেক্সচার আসবে। এবার এটা কষাচ্ছি, একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। দেখো কষে একদম শুকিয়ে গেছে, আরও একদম শুকাবে। তাও আমি গ্যাসটা সিম করে রেখেছি লাউটা কমপ্লিট করবো বলে। এইসব রান্নাগুলো না খেতে খুব ভালো লাগে। বিশেষ কিছুই নেই, কিন্তু খেলে মনে হয় বাহ দারুণ একটা শাহি শাহি ব্যাপার। দেখো একদম মিশে একদম আলাদা হয়ে গেছে, তেল 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 ভাব ছেড়ে এসছে। আমি তো একদম অল্প তেল দিয়ে রান্না করছি। গ্যাসটা সিল করে এইরকম যখন টেক্সচার আসবে, ওই কতগুলো আমন বেটে রেখেছি ওটা দিয়ে দেব। এবার পটটা ধুয়েও জল দিয়ে দেব। এবার মশলার সঙ্গে এটা ভালো করে মিশিয়ে দেব। এবার এটা একটু মোটামুটি কিছুক্ষণ ফুটুক, তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোল টকবক করে যেই ফুটে উঠবে, বড়াগুলো দিয়ে গ্যাস অফ করে দেবো। সেটাও আবার ঢেকে রেখে দেবো। বাদাম বাটা দেওয়ার পর দেখো পুরো কষিয়ে এসছে, পুরো নাড়িয়ে গেছে, জানে বাদাম তো নিচে লেগে যেতে পারে। এবার ঝোল দিয়ে দেবো পরিমাণ মতো, কারণ বেসনের ঝোলটা দিয়ে এবার ঝোলটা দিয়ে ফুটে উঠবে। বড়াগুলো দিয়ে গ্যাস সিম করে একটু ঘি দিয়ে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে ব্যাস হয়ে গেল। দারুণ রান্না, খেতে দারুণ হয়। আর নুন হয়েছে নাকি দেখলাম, দারুণ গন্ধ। বাদামটা দেওয়াতে একটা অন্য রকম টেস্ট হয়েছে।
দেখো টক বক করে ঝোলটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে সব বড়াগুলো দিয়ে দেব। এখন গ্যাসটা সিম করে দেব, কারণ বেসনের তো একটু ঝোল টেনে নেবে। ঝোল একটু বেশি না দিলে একদম মাখো মাখো হয়ে যাবে। এবার ঢেকে দেব। আমার রান্না কমপ্লিট। এবার ঢেকে দেওয়ার আগে দিয়ে দেবো একটু ঘি উপর থেকে, আর দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিয়ে এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। এইভাবেই থাকবে। এই ঝোল দেওয়ার পর আর বেশি ফোটানোর দরকার নেই। আমার রান্না কমপ্লিট। কেমন লাগলো আমার দুটো আইটেম, দুটোই ঢাকা দেওয়া। টাটা।